সাউথ এশিয়ান নিউজে আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাব পুরো সংবাদে। শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আজ অভিযোগকারী আইনজীবী গাজী MH তামিম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। তিনি বলেন, তদন্ত সংস্থা গতকাল রাত থেকে তদন্ত শুরু করেছে। এর আগে গতকাল শিক্ষার্থীদের আন্দোলনের সময় 15 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত সংঘটিত হত্যা, গণহত্যা, নির্যাতন সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জুনায়েদ আহমেদ পলক সহ 10 জনের বিরুদ্ধে তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা দেওয়া হয়। মোহাম্মদপুরের শিশু জোবায়ের হোসেন র্যাবের হেলিকপ্টার থেকে স্নাইপার দিয়ে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 16 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে শিশুটি মামা আবদুল্লাহ আবু সাইদ। সকালে শিশুটির মামা আদালতে CR মামলা দায়ের করলে মোহাম্মদপুর থানাকে এই মামলা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী এই আদেশ দেন। এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ 5 মন্ত্রী ও পুলিশ, র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আসামি করা হয়েছে। অন্যদিকে শেরেবাংলা থানা এলাকায় গত 5 আগস্ট শাহাবুদ্দিন নামের এক যুবককে হত্যার নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী সহ 5 জনের বিরুদ্ধে CR মামলা দায়ের করা হয়। শেরেবাংলা নগর থানায় মামলাটি নেওয়ার নির্দেশ দেন আদালত। এছাড়া 19 জুলাই মোহাম্মদপুরে পুলিশের গুলিতে মুদি দোকানি আবু সাইদ নিহতের ঘটনায় মামলার তদন্ত প্রতিবেদন 1 মাসের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। কোটা আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে নিহত 10 শিশুর পরিবারকে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আজ বিচারপতি শেখ হাসান আরিফের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আজ এই রুল জারি করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এই সময় অ্যাটর্নি জেনারেল বলেন, এটি রাষ্ট্রীয় পলিসির বিষয়, এটি সরকার ঠিক করবে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ সময় হাইকোর্ট রিটকারীকে বলেন, বর্তমান সরকার মাত্র কদিন হলো ক্ষমতায় এসেছে, তাদের যৌক্তিক সময় দিতে হবে। পরে হাইকোর্ট রুল জারি করেন, এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবারের 1 কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। সেই সঙ্গে পরবর্তীতে যদি অন্য কোনো শিশুর মৃত্যুর সন্ধান পাওয়া যায় তবে তাকেও ক্ষতিপূরণে আওতাভুক্ত করা হবে বলে রিটে উল্লেখ করা হয়। দ্বাদশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাকটেলি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। আজ রাজধানী পল্টনে এক রিকশা চালকের হত্যা মামলায় তাদের রিমান্ড আবেদন করা হয়। গতকাল বুধবার তাদের গ্রেপ্তারের পর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়। এ বিষয়ে পল্টন মডেল অফিসার ইনচার্জ সেন্টু মিয়া বলেন, গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে তাদের রাখা হয়েছে, সেখান থেকে আজ তাদের আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে। তিনি আরও বলেন, গত 19 জুলাই পল্টনে এক রিকশা চালককে হত্যা করা হয়। ওই মামলার শামসুল হক টুকু, জুনায়েদ আহমেদ পলক ও তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করা হয়। বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদ সদস্যদের হাতে এনে সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ বাতিল ঘোষণা করে দেওয়া আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন করেছেন আপিল বিভাগ। বহুল আলোচিত এই রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদনের উপর শুনানি হবে অক্টোবরের শেষ সপ্তাহে। আজ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্ব ও 5 বিচারপতির আপিল বেঞ্চ এদিন ধার্য করেন। আদালতের রিভিউ আবেদনের শুনানির জন্য উপস্থাপন করেন রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ। তিনি আদালতে বলেন, সংবিধানের ষোড়শ সংশোধনী রিভিউ আবেদন শুনানি হওয়া প্রয়োজন। এ সময় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, ষোড়শ সংশোধনী রিভিউ বিষয়ে সরকারের দিক নির্দেশনা জানা প্রয়োজন, এ কারণে সময় দরকার। পরে আপিল বিভাগ অবকাশকালীন ছুটির 1 সপ্তাহ পর শুনানির দিন ধার্য করেন। আওয়ামী লীগ পাল্টা গণঅভ্যুত্থানের চেষ্টা করলে তাদের অস্তিত্ব থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। সকালে রাজধানীর শাহবাগের রেজিস্ট্যান্স উইক কর্মসূচিতে এমন দাবি করেন তিনি।
এদিকে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থানে বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকা কর্মসূচি রেজিস্ট্যান্স উইক পালিত হয়েছে। এর অংশ হিসেবে ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থান নেন ছাত্র জনতা। এদিকে শাহবাগে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে সমন্বয়ক সার্জিস আলম বলেন, দেশের স্বৈরাচার পতন হয়েছে, কিন্তু একটি মহল ছাত্রদের এই সাফল্য নস্যাৎ করতে পায়তারা করছে। তাদের কঠোর হস্তে দমন করবে ছাত্র জনতা। ঐক্যবদ্ধভাবে কিন্তু এই বিপ্লবটি ঘটেছে, এই গণ অভ্যুত্থানটি ঘটেছে। সেই জায়গায় কেউ যদি আবার প্রতি বিপ্লবের কথা ভুলেও মুখে নেয়, তার মানে সেই বাংলাদেশের পুরো ছাত্র জনতার বিপক্ষে একটি ঘোষণা দিচ্ছে। দেশের ভাবমূর্তি নষ্ট করতে সাম্প্রদায়িক হামলা চালিয়েছে একটি মহল, তাদের প্রতি সবাইকে সজাগ থাকতে হবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যখন মানুষের কাছে সেখানে আবেদন না করে মোদির কাছে যেখানে আবেদন করে, সেখানে আমাদের সার্বভৌমত্বটি প্রশ্নবিদ্ধ হয়। ছাত্র জনতাই নতুন করে এই বাংলাদেশ থেকে বৈষম্য দুর্নীতি দূর করবে, একটি সুন্দর দেশ প্রতিষ্ঠা করারও প্রত্যয় ব্যক্ত করেন তারা। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। টানা 4 সপ্তাহ বন্ধ থাকার পর সারা দেশে আন্তনগর ট্রেন চলাচল শুরু হয়েছে বৃহস্পতিবার। তবে এদিন সব ট্রেন চলছে না। ঢাকার পাশাপাশি দেশের অন্যান্য বিভাগীয় শহরগুলোর রেল স্টেশনেও ভিড় করেছেন যাত্রীরা। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মাস্টার আনোয়ার হোসেন জানিয়েছেন, কাল থেকে সবগুলো ট্রেন নির্ধারিত সময়ে চলাচল করবে। গত সোমবার থেকে মালবাহী এবং মঙ্গলবার থেকে লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু হয়েছে। অনলাইনে আন্তনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে সোমবার বিকাল 5টা থেকে। কোটা আন্দোলন ঘিরে ব্যাপক সহিংসতার জেরে গত 18 জুলাই থেকে সারা দেশে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। 13 দিন বন্ধ থাকার পর 1 আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। 2 দিন চলার পর 3 আগস্ট শনিবার ফের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশহীন নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার 10 দিন বাদে আন্তনগর ট্রেনের চাকা ঘুরল। গাইবান্ধা সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক পুলিশের পাশাপাশি সড়কে রয়েছে শিক্ষার্থীরাও। কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী সুমন মণ্ডল। বাংলাদেশে কিন্তু পুলিশ তার কর্মবিরতির পর কিন্তু তারা আবার পুরোদমে তাদের কাজ কিন্তু শুরু করে। এর ফলে কিন্তু গাইবান্ধায় যে ট্রাফিক ব্যবস্থা এটি কিন্তু একেবারেই স্বাভাবিক হয়ে আসছে। তো আমি যদি আপনাকে দেখাতে বলি যে সড়কে কিন্তু এখন যে ছাত্র শিক্ষার্থীদের পাশাপাশি কিন্তু পুলিশ তাদের সেই যে আগে চিরাচিহ্নিত যে ডিউটি, তারা সেই ডিউটিতে কিন্তু চলে আসছে এবং তারা কিন্তু তাদের যে পুলিশদের যে দাবি যে তারা আগে যে তাদের যে কর্ম বা আগের যে ডিউটি ছিল তারা কিন্তু পূর্ণ দমে কিন্তু আবার পুনরায় তারা মাঠে কাজ করতে চান। কিন্তু আসলে আপনাকে একটি জিনিস বলে রাখি যে গাইবান্ধায় যে ট্রাফিক ব্যবস্থা যেটি রয়েছে এটি কিন্তু যে আগে যে কয়দিন পুলিশ প্রশাসন যে কয়দিন মাঠে ছিল না, তারা শিক্ষার্থীরা কিন্তু তারা মাঠে থেকে কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাকে কিন্তু নিয়ন্ত্রণে ছিল। তো পরবর্তীতে কিন্তু এই যে পুলিশের যে 11 দফা দাবি রয়েছে, এই 11 দফা দাবি পূরণের পর কিন্তু তারা আবার কিন্তু পুনরায় তাদের যে কর্মস্থল যে প্রতিটি থানা এবং তাদের কর্মস্থলে কিন্তু তারা যোগদান করছে। এর ফলে কিন্তু রাস্তায় কিন্তু আপনি দেখছেন যে এই যে যান চলাচল এটি কিন্তু স্বাভাবিক হয়েছে এবং জনমনে কিন্তু একটি স্বস্তি ফেরত এসেছে। তো আমি বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা আমাকে যেমনটি জানিয়েছেন যে এই যে আগে যে একটা ভীতিকর অবস্থা ছিল, যে আইন শৃঙ্খলা বাহিনীর যে একটা পরিস্থিতি অবনতির যে বিষয় ছিল, এটি পুলিশ প্রশাসন তাদের যে কর্মস্থলে যোগ দেওয়ার পর থেকে কিন্তু এটি কিন্তু আসলে ক্রমান্বয়ে কেটে গেছে। তো আসলে গাইবান্ধার যে অবস্থা এখন কিন্তু একেবারেই স্বাভাবিক রয়েছে। তো আসলে এই ছিল আমার কাছে গাইবান্ধা থেকে ট্রাফিক ব্যবস্থা এবং পুলিশের সবশেষ। সাভার উপজেলা পোস্ট অফিসের গ্রাহকদের প্রায় 12 লাখ টাকা গায়েব হলেও কর্তৃপক্ষ দাবি টাকা সহ সিন্দুক লুটে নিয়েছে দুষ্কৃতীরা। এমনটা অভিযোগ করেন সাভার উপজেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার শামিমা সুলতানা। তবে টাকা গায়েবের কথা শুনে একাধিক গ্রাহক দাবি করেছে ছাত্র আন্দোলনকে পুঁজি করেই নিজের
টাকা সরিয়ে এখন ভিন্ন কথা বলছে কর্তৃপক্ষ। সাভার উপজেলা পোস্ট অফিসের পোস্টমাস্টার শামীমা সুলতানা বলেন, তাদের গ্রাহকের আমানত 11,70,897 টাকা গায়েব হয়েছে। টাকাগুলো সিন্ধুকে ছিল, একটি সিন্ধুকে ভরে সাভার মডেল থানার ডিউটি অফিসারের রুমে রাখা হয়। প্রায় 10 মণ ওজনের সিন্ধুকটিতে দুটি বড় তালা লাগানো ছিল। যখন থানায় হামলা হয় তখন তিনি সিন্ধুক লুটে নেওয়ার কথা জানতে পেরেছেন। আন্তর্জাতিক প্রসঙ্গ, কলকাতার একটি সরকারি হাসপাতাল আরজি করে এক নারী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় নজিরবিহীন প্রতিবাদ দেখল ভারত। বুধবার রাত 11:30 থেকে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা। রাতে যত বাড়তে থাকে ভিড় বাড়তেই থাকে ততই। ভারতের স্বাধীনতার পর প্রথমবারের মতো বাংলায় এত বিরাট অরাজনৈতিক জনজোয়ার। দোষীদের শাস্তির দাবিতে দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে। তার মধ্যেই স্বাধীনতার মাঝরাতে রাতের পথ দখল করতে রাস্তায় নামেন লাখ লাখ নারী পুরুষ। দোষীদের শাস্তির দাবি জানান তারা। শেষ করবে এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ 10 জনের বিরুদ্ধে তদন্ত শুরু। স্নাইপার দিয়ে গুলি করে হত্যায় হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে মামলা। ধানমন্ডির 32 নম্বরে ছাত্র জনতা বিক্ষোভ, পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করা হলে তাদের অস্তিত্ব থাকবে না, সমন্বয়ক সার্জিসের হুঁশিয়ারি। এবং 4 সপ্তাহ বন্ধ থাকার পর শুরু হলো আন্তনগর ট্রেন চলাচল, কাল থেকে চলবে নির্ধারিত সময়। দর্শক, এই ছিল আমাদের এতক্ষণকার আয়োজন। আমাদের পরবর্তী সময় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।